সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআন রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, মস্তিষ্কে এবং মাথায় জাদু করা থাকলে, মাথায় জিন থাকলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের মাথায় জাদু করা আছে অথবা জিন আছে? আপনারা এটা কিভাবে বুঝবেন? এটা কিভাবে বুঝবেন সেটা আজকে আমি কিছু আলামত বলে দিব। যাদের মাথায় জাদু এবং জিন থাকবে তারা অতি সহজে বুঝতে পারবেন এই সিম্পটমগুলো 100% হবে এবং হলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জাদু অথবা জিন আছে আপনার মস্তিষ্কের ভিতরে। তা আগে আমরা আসি, জাদু মানুষ কেন করে? জাদু কি জন্য করে থাকে? কারা করে থাকে? কারা করে? মানুষকে জাদু কারা করে? পাড়-প্রতিবেশী অথবা আত্মীয়র ভিতরে অথবা নিজের ফ্যামিলির ভিতরে এরাই করে থাকে। কি জন্য করে? হিংসার বশীভূত হয়ে করে। আপনার ব্যবসা ভালো চলে, আপনি ভালো খান, আপনি ভালো পড়েন, আপনার চেহারা ভালো, আপনার মেধা ভালো, আপনি সব দিক দিয়ে ভালো আছেন, সেটা আরেকজনের সহ্য হবে না। এই হিংসের বশীভূত হয়ে আপনাকে জাদু করতে পারে। আপনি মনে করতে পারেন অনেক সময় যে আমার তো কোনো শত্রু নেই, আমাকে কে জাদু করতে পারে? আমার কোনো শত্রু না। আমি যখন রোগীর চিকিৎসা করি তারা এভাবে বলে থাকে যে, "না, না আমার তো কোনো শত্রু নেই।" এভাবে বলে থাকে। হ্যাঁ, শত্রু থাকতে হবে না। আপনার ভালো চলেন, ভালো খান, ভালো পড়েন এর উপরেই হিংসার বশীভূতভাবে আপনাকে জাদু করে থাকতে পারে। যাক ওদিকে আর না যাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মাথায় এবং মস্তিষ্কে জিন অথবা জাদু আছে? আপনি কিভাবে বুঝবেন? আমি কিছু আলামত বলে দিচ্ছি। যদি আপনার মস্তিষ্কে জাদু করা থাকে অথবা জিন থাকে, তাহলে দেখবেন যে আপনার মাথা সবসময় হট হয়ে থাকবে, গরম মানে মেজাজ এমন করা হবে, অল্প কথাতেই আপনি রেগে যাবেন। যদি কেউ এমন কিছু কথা বলেছে যেটা রাগার কথা না, যেটা শুনলে কোনো রাগ আসারই কথা না, বরঞ্চ আপনার তার কারণে রাগ হয়ে যাচ্ছে। আপনি অল্পতেই তারপর রেগে যাচ্ছেন অথবা কিছু ভাঙাচোঙ্গা করছেন অথবা নিজেকে খেয়ে ফেলতে মন চাচ্ছে। এবং যদি মাথায় মস্তিষ্কে জাদু করা থাকে, সে কিন্তু একাকী থাকতে পছন্দ করবে। যদি ঘরেও থাকে, সে একা, একা থাকতে পছন্দ করবে। যদি সে বাইরেও থাকে, সেখানেও সে একা, একা কাটাতে পছন্দ করবে। তার পোশাক-আশাকের ঠিক থাকবে না। খাওয়ার কোনো খাওয়াকে সম্মান করবে না এবং তার খাওয়া-দাওয়ার প্রতি কোনো অ্যাম মানে যে সে খায়, ভাত খাবে, সকাল হোক, দুপুর হোক, রাত্রে হোক, আমরা তো ৩ টাইমে খেয়ে থাকি। তার এর প্রতি কোনো থাকবে না। আমি কখন খাইছি, কখন খাবো, মানে এটার প্রতি তার কোনো, সেটা ভুলে যাবে অথবা খাবে না, মানে নিজের শরীরের যত্ন নিবে না এবং চোখের নিচে খুব কালো দাগ পড়ে যাবে। যদি মাথায় মস্তিষ্কে জাদু করা থাকে, তার কিন্তু কালো দাগ পড়ে যাবে চোখে। বিশেষ করে তার ঘুম হবে না। ঘুম না হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। সে যখন শোবে দেখবেন যে শোয়ার পরে তার কিন্তু ঘুম আসবে না। বিভিন্ন টেনশন, এমন টেনশন আসবে যে সে নিজেও জানে না কি টেনশন, এমনিতেই মাথার ভিতরে চলে আসবে। তার কিন্তু ঘুম আসবে না। সে দেখবে যে সারারাত সে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসবে না। ফজরের আজানের কিছুক্ষণ আগে আবার ঘুম আসবে। এভাবে সে রাত্রে অথবা ২ থেকে ২.৫ ঘন্টা ঘুমাইতে পারবে। বেশিরভাগই সময় তার ঘুম হবে না। বিভিন্ন টেনশনে তার ঘুম আসবেই না। সে যত চেষ্টা করুক। ঘুমের বড়ি খাইলে হয়তোবা কিছুক্ষণ ঘুমাইতে পারবে। এভাবে হবে। এবং সে অল্প কথাতেই যেকোনো জিনিস ভাঙচুর শুরু করবে এবং পরিবারের যে কেউ থাক না কেন, স্ত্রী হোক, সে যদি বিবাহিত নাও হয়, পরিবারে তো আরও সদস্য থাকতে পারে, মাতা-পিতা, ভাই-বোন। কারো সাথে তার কোনো সম্পর্ক রাখার মানে মনুষ্য থাকবে না এবং সে কারো সাথে মিশতেই চাবে না, কারো সাথে ভালো ব্যবহার করবে না, কারো ব্যবহারও তার ভালো লাগবে না। যদি এরকম কোনো সিম্পটম হয়ে থাকে, যদি কারো হয়ে থাকে, সে বুঝে নিবেন তাকে জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অথবা তার মস্তিষ্কে জিন আছে। এভাবে সিম্পটমগুলো হলে 100% আপনি যেটা করবেন এর সমাধানও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন আমি মুমিনদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি এবং যারা অবিশ্বাসী, বিশ্বাস করে না, তাদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। তাহলে এই কোরআন দিয়েই সমাধান করা সম্ভব। আপনি নিজে পারবেন, আপনি নিজে সমাধান করবেন। যদি আপনাকে মস্তিষ্কে জাদু এবং জিন থাকে, আপনি কিভাবে সমাধান করবেন সেটা আমি সুন্দর করে বুঝিয়ে বলবো। আপনি এটাকে নোট করে রাখবেন, না হলে ভিডিওটা বারবার দেখবেন, আপনার কাজ হবে।
আমরা সর্বপ্রথম চলে যাই সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা বিভিন্ন সহিহ হাদিসে এসেছে এরা জাদুর জন্য অত্যন্ত কাজ করে। যদি কোনো ব্যক্তিকে জাদু অথবা জিন থাকে তার শরীরে, এই সূরা বাকারার তেলাওয়াত শোনানো হয়, তার জাদু নষ্ট হয়ে যায়, জিন পালাতে বাধ্য হয়। যদি সে নিজেও তেলাওয়াত করে এই সূরা বাকারা প্রতিদিন, তো পরিবারের ঘরে পরিবারের যে কেউ যদি সকাল সন্ধ্যা অথবা প্রতিদিন একবেলাও পাঠ করে, ওই ঘরে যদি জিন জাদু করা থাকে, মানুষের ক্ষতি থেকে থাকে, ওই ঘর থেকে জিন এবং জাদু নষ্ট হয়ে যাবে, জিন পালাতে বাধ্য হবে এবং জিন জাদু ওখানে তারা যে প্রভাবটা ফেলতে পারবে না। তারা যে শক্তি নিয়ে এসেছিল সে শক্তি ওখানে কাজে খাটাতে পারবে না। বাকারা জিন এবং জাদুর জন্য অত্যন্ত কার্যকরী, জিন জাদু নষ্ট করার জন্য সূরা বাকারা। আপনারা কি করবেন, যে যার সমস্যা সেও করতে পারবেন। যদি তার মাতা বেঁচে থাকে মাকে দিয়ে করাবেন, যদি তার মা বেঁচে থাকে তার মাকে, অথবা যদি মা বেঁচে না থাকে নিজে করেন অথবা মানুষ দিয়ে করান। কিভাবে করবেন, কি করবেন? আপনার নামাজ পড়তে হবে। সর্বপ্রথম যেটা করবেন নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ সুন্দর তার আমল সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন। যদি নামাজ সুন্দর না হয় তার আমল সুন্দর হয় না। আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিতে কাজ করবেন। আপনি তো তার কাছে সাহায্য চেয়ে কাজ করবেন। আপনি সাহায্য কার নিবেন? তাহলে আপনার নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন, সমস্ত গুনাহ ছেড়ে দিবেন। তারপরে আপনি এগুলো করেন, কাজ হয়ে যাবে। 100% কাজ হবে। কারো কাছে যেতে হবে না ইনশাআল্লাহ। আপনি যেটা করবেন নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ফজরে অথবা যেকোনো নামাজের টাইমে বানাইতে পারেন। আপনি পাশে ১ গ্লাস পানি রাখবেন আর একটা অলিভ অয়েল তেল রাখবেন। অলিভ অয়েল তেলটা আমি সাজেস্ট কেন করব? এটা সুন্নাত। অলিভ অয়েল তেল মাখাটা সুন্নাত। যদি আপনি মুসলিম হয়ে থাকেন নামাজ পড়বেন, পাশে পানির বোতল রাখবেন এবং আম তেল অলিভ অয়েলটা রাখবেন। রাখার পরে আপনি যেটা করবেন দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম ৭ বার পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম যেটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদটা আপনি ৭ বার পাঠ করবেন। সূরা ফাতিহা ৭ বার পাঠ করবেন। তারপরে যেটা করবেন আপনি আয়াতুল কুরসি ৩ বার পাঠ করবেন। তারপরে সূরা বাকারার ৩ আয়াত, যদি না পারেন ২ আয়াত ৭ বার পাঠ করবেন। সূরা বাকারার লাস্টের ৩ আয়াত অথবা ২ আয়াত ৭ বার পাঠ করবেন। তারপরে যেটা করবেন আপনি ৪ কুল ইয়া আল কাফিরুন, ইখলাস, ফালাক, নাস ৭ বার পাঠ করবেন। যেমন কুল ইয়া আল কাফিরুন ৭ বার, ইখলাস ৭ বার, ফালাক ৭ বার, নাস ৭ বার পাঠ করবেন। পাঠ করে দম করবেন পানিতে। আপনি কিন্তু যখনই ৭ বার ২ বার পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, পানিতে দম করবেন, সূরা ফাতিহা পড়বেন, দম করবেন, এরকম। দম করার পরে তারপরে আপনি যেটা করবেন দুরূদ শরীফ আবার ৭ বার পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহর কাছে একটু মোনাজাত করবেন, কাঁদবেন। পানিটা তেল পানিতে ফু দেওয়া হয়ে গেল। আপনি পানিটা দিয়ে প্রতিদিন গোসল করবেন এবং ৩ বেলা খাবেন। আর এই তেলটা দিয়ে মাথায় আপনি মাথায় রেখে আপনি প্রতিদিন মানে মাথার তালুতে রেখে দিবেন, মানে একটু বেশি করে রেখে দিবেন যেন সারাদিন আপনার মাথাটা ভিজে থাকে। আপনি এভাবে ২১ দিন করবেন, ২১ দিন। আপনি ২১ দিন করে দেখেন আপনার মাথা যদি আগের থেকে ভালো না লাগে, আপনার জাদু যদি নষ্ট না হয়, আপনি আমাকে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আমাকে ফোন করবেন যে হুজুর কাজ হয় নাই। 100% কাজ হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস রাখেন, আপনার কাজ হবে। আর আপনি আরেকটা যেটা কাজ করতে পারেন সবচেয়ে ভালো কাজ হবে। আপনি যেটা করবেনই 100% এবং ফজর, মাগরিবে এই সূরা ফাতিহা ৩ বার, আয়াতুল কুরসি ৩ বার, আ আ ইখলাস ৩ বার, ফালাক ৩ বার, নাস ৩ বার পড়ে হাতে ফু দিয়ে শরীরটাকে বন্ধ করে নেবেন সকাল সন্ধ্যা। এই কাজটা করবেন। আর এই বন্ধটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন করবেন। আর এটা তো আমল রে ভাই, এটা তো করলে আপনার গুনাহ হবে না। এটা করবেন অবশ্যই ফল পাবেন। যদি ফল না পান, আপনি মনে করেন আপনার করা হইতেছে না। কেন হবে না? আমার যদি হয় আপনারও তো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো প্রতিদিন ফজরের রাতের ৩য় অংশে আসমানের ১ম আসমানে এসে আপনাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে। কার কোন সমস্যা আছে আমাকে বলো, কার কোন সমস্যা আছে আমাকে বলো। কে অসুস্থ আছে আমার কাছে চাও, কে দিনে আছো আমার কাছে বলো, কার সন্তান দরকার আমাকে বলো। আল্লাহ সুবহানাহু আপনাকে আমাকে ডাকতে থাকে। তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদেন না। পারলে তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহর কাছে কাঁদেন। আপনার সমস্ত শুধু রোগ না, কি চান আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। যদি আরো কোনো ভিডিও চান, কোন রকমের ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। আপনার জন্য অন্য একজন দেখতে পাইলে আপনার সওয়াব হবে। এটা কোরআনী চিকিৎসা, কোরআনী দিয়ে আমল দিয়েছি। অবশ্যই সওয়াবও হবে, রোগ থেকেও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।